এই গল্পটা হলো সীতাপুর গ্রামের, যেখানে লুসি পাখি থাকতো। লুসি পাখির কোনো বাচ্চা ছিল না। এই বিষয় নিয়ে জঙ্গলের পাখিরাও অনেক আলোচনা করত। মুনমুন পাখি দুষ্টু বান্দরের সাথে কথা বলতে বলতে বলে, দুষ্টু বান্দর, দেখবে লুসি পাখি অনেক দুঃখিত, আর ওর একটাও বাচ্চা হচ্ছে না। ও বেচারি সন্তানহীন। তুমি তো জানো মুনমুন পাখি, লুসি পাখি মা হতে পারবে না। প্রতিবার ওর সাথে কিছু না কিছু দুর্ঘটনা হয়েই যায়। অন্যদিকে লুসি পাখি নিজের বরকে বলে, শোনো গো, আমিও অন্য পাখিদের মতো মা হতে চাই। আমারও ইচ্ছে করে কেউ আমাকে মা বলে ডাকুক, আর আমি মা হওয়ার সুখ পাই। লুসি, আমি তো জানি, কিন্তু কি বা করতে পারবো? আমরা তো কত চেষ্টা করেছি, এত ডাক্তারও দেখিয়েছি, কিন্তু কোনো লাভই হয়নি। যদি তোমার ঠিক মনে হয় তো চলো না একটা বাচ্চা দত্তক নিই। কি? বাচ্চা দত্তক নেব? তুমি পাগল হয়ে গেছো লুসি। অন্য কারোর রক্তকে নিজের নাম দেব না। আমার নিজের বাচ্চা চাই, না হলে এরমই ঠিক আছে। তুমি তো ভালো থাকবেই। তুমি তো সকাল হতেই বেরিয়ে পড়ো আর সন্ধেবেলায় ফেরো, সারাদিন ফুর্তি করতে থাকো। আর এখানে আমি সারাদিন একলা কষ্ট পাই। লুসি নিজের বরকে অনেক বোঝায়, কিন্তু ওর বর শুনতেই রাজি ছিল না। ও শুধুই নিজের মধ্যেই মেতেছিল। ওর লুসির প্রতি কোনো টানই ছিল না। একবার লুসি খাবার নিতে যাচ্ছিল, তো রাস্তায় ও একটা ডিম কোনাতে পড়ে থাকতে দেখে। ও ওটাকে দেখে থেমে যায়। আরে, এই ডিমটা কার? এটা তো বেচারা ফাটতে চলেছে। আর এর মা কোথায়? আমি বরং কিছুক্ষণ এখানেই থেকে যাই, যাতে কোনো জঙ্গলি জানোয়ার একে খেয়ে না ফেলে। লুসি পাখি অনেকক্ষণ ওখানে অপেক্ষা করে, কিন্তু কোনো পাখি ওখানে আসে না। যখন ডিমটার ফাটবার সময় আসে, তখন লুসি ভাবে, আমি এতক্ষণ ধরে বাচ্চাটার মায়ের অপেক্ষা করছি, কিন্তু এখানে তো কেউ এলোই না। আর এই বাচ্চাটাকে ছেড়ে যেতেও পারছি না। এখন আমি কি করব? চলো আরো কিছুক্ষণ অপেক্ষা করি। লুসি আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু ওই বাচ্চাটার মা আসেই না। আমি একটা কাজ করি, একে নিজের সঙ্গে নিয়ে চলে যাই, কারণ একে এখানে ছাড়া নিরাপদ হবে না। কাল আবার এখানে এসে ওর মাকে খুঁজবো। লুসি ডিমটা উঠিয়ে নিজের সাথে নিয়ে যায়, আর ওই রাতে ডিমটা ভেঙে ওর ভেতর থেকে ছানা বেরিয়ে আসে। ওই ছানা সব থেকে প্রথমে লুসির মুখে দেখে, তাই ওকে নিজের মা মেনে নেয়। আরে, এই বাচ্চাটা তো কি মিষ্টি! আজ পর্যন্ত এত মিষ্টি ছানা কখনো দেখিনি। আমার সোনা, তোর যেন কারোর নজর না লাগে। লুসি ওই বাচ্চাটার মায়ের রোজ খোঁজ করে, কিন্তু ও তাকে কিছুতেই খুঁজে পায় না। এরপর লুসি ওকে খুব ভালো করে খাওয়ায় দাওয়ায়, আর মনে মনে ভাবে, মনে হয় এটা ভগবানেরই ইচ্ছা যে এই বাচ্চাটাকে আমি মানুষ করব আর এর মা হব। ভগবান আমার ইচ্ছাটাও পূরণ করলো। ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। লুসি নিজের বাচ্চার নাম পরি পাখি রাখলো, আর ওকে খুব ভালোবাসলো। কিছুদিন পর ওর বর বাসাতে ফিরলো। আরে, এ কি? লুসি, এটা কার বাচ্চা? এ আমাদের বাচ্চা। কি মিষ্টি না! ইচ্ছা করে শুধু একেই দেখতে থাকি। লুসি, তুমি পাগল হয়ে গেছো? এটা তো তোমার বাচ্চা হতে পারেই না। সত্যি করে বলো, কোথা থেকে বাচ্চা এনেছো তুমি? তুমি এসব কি বলছো? ওকে ভগবান আমার জন্য পাঠিয়েছে। আমি কিছুদিন আগে যখন খাবার নিতে যাচ্ছিলাম, তখন একে ওখানে পেলাম। এর কেউ ছিল না, তাই একে সঙ্গে নিয়ে এলাম। লুসি, যার কারুর বাচ্চা উঠিয়ে নিয়ে চলে এলে? লজ্জা লাগে না তোমার? আর এখন তুমি দেখো, একে পুষছো। তোমার সাহস কি করে হয় একে অন্য কারুর বলার? এটা আমার বাচ্চা। তখনই পরি পাখি দাঁড়িয়ে সব কিছু দেখে, আর নিজের মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এই, কোথায় লুকোচ্ছিস? চল চল আমার সাথে, তোকে তো বাইরে ফেলে দিয়ে আসবো। নোংরা নর্দমার জিনিস, কে জানে কার বাচ্চা। এই জন্য তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তুমি আমার বাচ্চাকে হাতও দেবে না। তারপর লুসির বর পরি পাখিকে হাত দিতে যায়। তখন লুসি পাখি ওর হাত সরিয়ে দেয় আর বলে, তুমি আমাকে এখানে ছেড়ে চলে যাও। তুমি তোমার ফুর্তিতেই ব্যস্ত থাকো।
আমাদের তোমার দরকার নেই। আর আমরা একটা কাজ করি, আমরাই আলাদা নিজে একটা বাসা বানিয়ে নেব। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। লুসি পাখি ওখান থেকে নিজের বাচ্চাকে নিয়ে উড়ে যায় আর নিজের আলাদা বাসা তৈরি করে নেয়। মা, মা, তুমি কি আমার আসল মা নাও? আর ওই পাখিটা বলছিল সেটা সত্যি? আমি কি তোমার মেয়ে নই? মা, তুই এসব কথা নিয়ে এত ভাবিস না। বাস এটা মনে রাখ, আমি তোর মা, আর তোকে কেউ আলাদা করতে পারবে না আমার থেকে। এরপর লুসি পাখি আর কোনোদিন নিজের বরের কাছে ফিরে আসে না। আর ও নিজের বাচ্চাকে অনেক অনেক ভালোবাসা দেয়, আর ওকে নিজের থেকেও কোনোদিন আলাদা করে না। আর পরি পাখিও নিজের মাকে খুব ভালোবাসে, আর ও লুসি পাখির খুব সেবাও করে। আর লুসি ওকে কোনোদিন কোনো জিনিসের অভাব হতেই দেয় না।